বাকি পড়ালেখাগুলো একজন মানুষ যদি নাও পড়তো তাহলে দুনিয়ার ভাত মাছ খাদ্য পানীয়র জন্য যথেষ্ট ছিল, এমনি ভোগ করতে পারে। কেউ যদি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান এক লাইনও না পড়ে, কেউ যদি একেবারে নামও লিখতে পারে না, অঙ্ক ইংরেজি তো পরের কথা, বাংলাতে তারা নামটাও লিখতে জানে না, দস্তখতটাও দিতে পারে না, বরং শুধু টিপসই দেয়। এমন মানুষ আছে না যারা কি দেয়, টিপ দেয়, আর টিপসই দেয়, টিপসই দিতে পারে না। আরেকজনে আঙ্গুল দইরা দেওয়া, এন দিয়ে দেন, এটা এন দিয়া, এবার কোনান দিয়ে টিপ দিব, হেডেও কোথায় বুঝেন না। আর দলিল ওলারা দেন না, আঙ্গুল দিয়ে দইরা দেয়, তাহলে টিপসই দেয়। তাহলে এরকম এত মূর্খ যে নামটুকুও দস্তখত করতে জানে না, অথচ ওই লোকটাও দুনিয়া পূর্ণ ভোগ করে। ভাত মাছ চাল ডাল, দালান বিল্ডিং, স্ত্রী সন্তান সংসার, নেতাগিরি মাতব্বরি ফুটাঙ্গিরি সব কিছু মূর্খ বকলম তারাও দুনিয়া করতেছে। মূর্খ কোনো নেতা নাই, সই করতে পারে না এমন কোন নেতা নাই। আমি দেখছি না এমন নেতা আছে, আমার এলাকায় দেখছি কোটি কোটি টাকার মালিক, কোটি 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 টাকার মালিক বেটা, হেইতে বেটা ফেফার উল্টে দেয়। তাইলে এর নামে, এর কোম্পানির নামে ঢাকা শহরের রাস্তার জায়গার নাম হয়ে গেছে ওই কোম্পানির। যাই হোক, তাহলে বুঝাইতে চাইলাম একদম মূর্খ ছিল, দুনিয়া ভোগ করতেছে। তার অধীনের কর্মচারী হলো তোমার ডক্টরেট ডিগ্রি করা কর্মচারী, যে তারে কর্মচারী যিনি বড় পিএইচডি করা, সে কয় ওনারে স্যার 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 স্যার, হেতে স্যার কি এইটাও তো করতে পারে না, তার বাসে জানেনি স্যার। কিন্তু আল্লাহ তাআলা তাকে কোটি কোটি টাকা সম্পদ দিচ্ছে। তাহলে দুনিয়া ভোগ করার জন্য এই পড়ালেখা না হলেও চলত, কিন্তু কোরআন এবং সুন্নাহর ইলম ছাড়া আখিরাত মিলবে না। তাহলে বাংলা অঙ্ক ইংরেজি ছাড়া দুনিয়া মিলবে, কিন্তু কোরআন সুন্নাহ ছাড়া আখিরাত মিলবে না। আখিরাত তোমার মামুর বাড়ি না, আখিরাত তোমার মামুর বাড়ি না, আখিরাত কারো চাচার শ্বশুর বাড়ি না, আখিরাত বন্দিগির বিনিময়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন, আমি আল্লাহ তাআলা তোমাকে এই যে জান্নাতের বিনিময় দিচ্ছি বান্দা, তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে আমি আল্লাহ দয়া করে তোমার জান্নাত দিয়ে দিলাম। এ তোমার সেজদার বিনিময়। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ জান্নাতি বান্দাকে বলবে, দুনিয়ার জীবন যে তুমি নেক আমলগুলো করেছিলে, আজকে তার বিনিময়ে আমার এই জান্নাতে খাও পান করো নিশ্চিন্তে নির্বিঘ্নে, নির্বিঘ্নে। এই জন্য প্রত্যেকটা আমলের জন্য ইলম জরুরি, ইলম জরুরি, কোরআন সুন্নাহর ইলম। এমনকি ঈমানের জন্য ইলম জরুরি। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা, ফা'লাম, আল্লাহ বলছে এ কথার ইলম অর্জন করো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। এইটারও ইলম তোমার দরকার যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই বলতে কি, শিরিক কি, কুফর কি, তাওহীদ কি, ইখলাস কি, এটাও শেখা দরকার, এটাও জানা দরকার, এটাও বোঝা দরকার। অসংখ্য মানুষ এমনও আছে যাদের জবানে তো কালেমা এটা পড়তে পারে, কিন্তু বিশ্বাসে, কথায়, আচরণে, কলিজার ভিতরে কোনো বিষয়ে সে ঈমান হারা, সে জানেও না। কোনো শব্দ, কোনো বাক্য, কোনো বিশ্বাস এমন করে রাখছে, এমন বলে ফেলছে, যার দ্বারা তার ঈমান চলে গেছে। অথচ সে মুখেও এখনো পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কইতে পারে, কিন্তু বাস্তবে তার কি নাই, ঈমান নাই, তার তো খবরই নাই। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছে, বান্দা এমন হতে পারে যে তোমার পুরা জিন্দেগীর আমল ছুটে গেছে,
অথচ তুমি জানো না। ওয়া আনতুম লা তাশউরুন, তোমার জানাই নাই। আহা ছেলেরা, তোমাদেরকে বলি বাবা, অনেক কথা, অনেক বিশ্বাস এমন আছে যে কারণে বেঈমান হয়ে যায়। অথচ তুমি তো মনে করছো তুমি শুক্রবারে জুমার নামাজ পড়ছো, তুমি মনে করছো তুমি শবে বরাতে নামাজ পড়ছো, তুমি মনে করছো তুমি রোজা রাখছো, কিন্তু এই সবগুলো কাউন্ট হওয়ার জন্য ঈমান জরুরি। এগুলো সব কাউন্ট হওয়ার জন্য ঈমান জরুরি। বিশ্বাস মূল বিষয়। ঈমানের সমস্যা, আকীদার সমস্যা বড় সমস্যা। এই জন্য ইলম জরুরি। কোরআন সুন্নাহর ইলম আমাদের প্রত্যেকে জরুরি। আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া কে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি সম্মানিত খতিব, বাংলাদেশের মানুষ তাকে যেটুকু চিনে, আরব বিশ্ব গোটা পৃথিবীর ওলামা মানুষরা তার চাইতে 100 গুণ বেশি ছিল। বাংলাদেশে তিনি যেতটুকু সম্মানিত, মধ্যপ্রাচ্যে আরব বিশ্বে উনি তার চাইতে 100 গুণ বেশি সমাদৃত। জানো নি? আসলে আরব বিশ্বের ইউনিভার্সিটিতে হযরতের কিতাব সিলেবাস হিসাবে পড়ানো এই খতিব সাহেব, যার বাবাই বলছিল আব্দুল মালিক রিদিয়া কি বিহ ভবিষ্যতে তে কেমনে চলবো। আহারে আমাদের কুমিল্লার মনোহরগঞ্জের লাকসামের হুজুরের বাড়ি, আমি গত 6 মাস আগে ওনার বাড়ির সামনে ওয়াজ করে আসছি। ওনাদের বাড়িটা দেখতে গেছি, ছোট্ট একটা বেড়ার ঘর, ভাঙা সোনা। অথচ উনি সারা পৃথিবী বিখ্যাত। আমি এখন মাওলানা ইয়াহিয়ারে বলছি, পুকুরের পানি লড়লে তো পুরাটাই লড়ে, বোঝা যায়। মহাসাগরের নিচে অনেক ঝড় তুফান তোলপার হয়, উর্ফি দিয়া তাকাইলে মনে হয় পানি একদম শান্ত, কিন্তু ভিতরে তুফান চলতেছে। তা আমাদের বাংলাদেশে তো আমরা অনেকে অনেক বক্তারে মনে করি, এবারে সব বক্তা। সুবহানাল্লাহ, উনি শরীয়ত, উনি মারেফত, উনি তরিকত, উনি রাহনুমায়ে শরীয়ত, পীরানে পীর, দস্তগীর, উনি ভৈরবের ফুল, যমুনার ব্রিজ, কাঁটা বালিশ, লোড়া বদনা, সব বক্তা। মানে একজন মানুষের কাছে হয়তো একটু পরিচিত হইছে, আল্লাহ করাইছে, এবার যত সাপ সবনের, এইবার সাত ডালাই বক্তা সব যাইতে হবে। এইবার মোটরসাইকেল কিনছে, এটার দোয়া, এটা ওই বক্তা, বক্তা একটা মোটরসাইকেলের দোয়া অভিজ্ঞ গিয়েছে। যার যত মুশকিল সব কিছু। অথচ আপনার বাস্তবতা হলো এমন অসংখ্য আলেমে দ্বীন আছে যাদের ভেতরে সাগর মহাসাগরের ঢেউ চলতেছে, কিন্তু পৃথিবীবাসী টেরও পায় না, পৃথিবীবাসী জানেও না। একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ তাআলার 2টা সিফাত, আয-যাহির আল বাতিন। আয-যাহির মানে যিনি প্রকাশকারী, আল বাতিন মানে যিনি গোপন করে রাখেন, আবৃতকারী। তো আল্লাহ তাআলার সিফাতগুলো আল্লাহ বান্দার উপরে তার বহিঃপ্রকাশ করে। যেমন আল্লাহ গফুর, তো আল্লাহ বান্দার উপরে তার মাগফিরাতটা কি করে? বহিঃপ্রকাশ করে, মানে মাফ করে দেয়। আল্লাহ তাআলা আজিজ, শক্তিশালী, তো আল্লাহ তাআলা তার সৃষ্টির উপরে তার শক্তিটাকে কি করে? বহিঃপ্রকাশ। কথাটা বুঝছেন কিনা? তুমি বুঝো কমপক্ষে বেটা ইলিয়াস। তো আল্লাহ তাআলা তার নামের সিফাত তার সৃষ্টির উপরে কি করে? বহিঃপ্রকাশ করে। ঠিক আল্লাহর 2টা নাম, আয-যাহির যিনি প্রকাশ করেন, আল বাতিন যিনি গোপন রাখেন, আবৃতকারী। তো আল্লাহ তাআলাও তার বান্দাদের মধ্য থেকে এই 2 নামের আলোকে কাউকে তিনি প্রকাশ করেন, কাউকে তিনি গোপন রাখেন। বুঝছেন শাহাদাত? এটা আল্লাহ তাআলার কুদরত। যারে তিনি প্রকাশ করছেন তো তারে আল্লাহ তাআলা আয-যাহির নাম থেকে দিবেন, যারে তিনি গোপন রাখছেন তারে আল বাতিন থেকে। পৃথিবী কেউ চিনছে না আর কি। হাসরের ময়দানে দেখা যাবে
বাদশাহ বাদশাহ। তখন বাকিরা এই যারা স্লোগান দিছে তারা গো ইন্না লিল্লাহ, কি দরা খাইলাম, স্লোগান দিলাম কারে? বুজুর্গ কেনা, বুজুর্গ তো বড় না, আয় হায় কি ভুল করলাম। এই জন্য আল্লাহ তাআলা তার উভয় নাম জাহের করে, আল্লাহ প্রয়োগ করে, বহিঃপ্রকাশ করে। এই জন্য কাউকে যদি পৃথিবী খুব চিনে তার জন্য শুকর আদায় করা, কাউকে যদি কেউ না চিনে তার জন্য শুকর আদায় করা। সারা দুনিয়া চিনুক বা না চিনুক, আমার মালিক চিনে কিনা সেটা হলো দেখার বিষয়। আমরা ওই বুজুর্গরা যারা আল্লাহর ওলিরা তো সাদামাঠা উদাহরণ দেয়। আমার মনে আছে আমি ছাত্র জীবনে বয়ানে শুনছি, বুজুর্গ ওলামায়ে কেরাম তো ওই বলছে উদাহরণ দিতে গিয়ে যে নতুন বউ মেয়েরে তার বিয়ে, তো তার বান্ধবীরা তারে নতুন করে সাজাইতেছে কাপড় টাপড় গহনা দিয়ে, হ্যাঁ, তারা খুব সুন্দর করে তারে নতুন বধূ নতুন বউ হিসাবে সাজাইছে। সাজাইয়া সবাই বলতেছে যে মাশাআল্লাহ, তোকে না দারুণ দেখাচ্ছে, খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, শাড়িটা খুব চমৎকার হয়েছে, ওড়নাটা খুব সুন্দর হয়েছে, এভাবে সবাই প্রশংসা করতেছে। কিন্তু ওই মেয়ে কাঁদতেছে। তো সব বান্ধবীরা বলতেছে যে এত সুন্দর সাজে তোকে আমরা সাজাইলাম, তো তারপরও তো কাঁদতেছো কেন? আমরা সবার কাছে এত সুন্দর লাগতেছে, আমরা সবাই বলতেছি। এই তখন ওই কন্যা নববধূ মেয়েটা তখন বলছে, বান্ধবীরা তোমরা সবাই সুন্দর লাগছে এটা বললে কি লাভ হবে? যার জন্য আমারে সাজাইছো সে যদি আমাকে সুন্দর না বলে, সে আমাকে সুন্দর বলবে কিনা, তার কাছে পছন্দ হবে কিনা, এটা না মূল দেখার বিষয়। তাইলে গোটা পৃথিবীবাসী তো আমারে নিয়ে লাফালাফি করছে, তোমারে নিয়ে লাফালাফি করছে, হ্যাঁ, কিন্তু আরশে আজিমের মালিক তিনি পছন্দ করলেন কিনা এটা না দেখার বিষয়, এটা না দেখার বিষয়। মানুষ তো হইছে 50,000, কিন্তু আরশে আজিমের কি খবর? মানুষ তো হইছে 5 লাখ, বুঝলাম, কিন্তু আসমানে কি হইছে সেটা না দেখার বিষয়। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটাও তো দেখার বিষয়। তাহলে আজকে আমি এই সবকের কারণে এই কথাটা বললাম। ছেলেরা, বাবারা, তোমাদেরকেও, যারা মাদ্রাসার ছাত্র, তোমাদেরকেও বলি, বাপ, এ গোটা পৃথিবীর যত চাকচিক্য বিলাসিতা, যার যত নাফরমানি খামখেয়ালি, কেউ মোবাইল টিপতেছে, কেউ চুলের ফ্যাশন করতেছে, কেউ মোটর সাইকেল চলাইতেছে, কেউ 14 বছর বয়সে বাঁধনহীন, কোনো বাঁধন নিষেধ নাই, আনন্দ ফুর্তি মজা করতেছে, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, নাচ গান, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, যা মন চায় তাই করতেছে। তোমরা তালেবে ইলম এই আস্ফালন, এই নাফরমানদের এই নড়াচড়া দেখা ভুল কইরো না, বোকামি কইরো না, বরং তুমি আফসুস কইরো না যে আরে আমি যদি এমন স্বাধীনতা পাইতাম তাইলে আমিও তো একটু মজা করতে পারতাম। মাদ্রাসার কারণে, আল্লাহর কোরআন পড়ার কারণে আমি তো আর এগুলা পারছি না। না বন্ধু, এটা মনে রাখতে হবে, এই বাইরের এই লাফালাফি ফালাফালি গুনার এই আবরণ, এরা মূলত প্রত্যেকেই অভিশপ্ত। তুমি আল্লাহর কোরআন নিয়ে আছো, তুমি কেবল মালিকের কাছে দামি, তুমি মালিকের কাছে দামি। ওরে অভিশপ্ততার কারণে, আল্লাহ তাআলার নারাজির কারণে ওদের দ্বারাই নাফরমানি হচ্ছে। আর আল্লাহ তাআলার পছন্দের কারণে তোমার হাতে আল্লাহর কোরআন উঠছে, আল্লাহর কোরআন উঠছে। হ্যাঁ হ্যাঁ, এই এখনো আজকেও মাগরিবের নামাজ পড়ছি যেই জায়গায়, মাগরিব, হ্যাঁ মাগরিবের নামাজ পড়ছি যেখানে, তো নামাজের সালাম ফিরাইয়া আবার নামাজ পড়ছি। এখন সালাম ফিরাইয়া আবার পড়ছি সিরাতাল মুস্তাকিম, এক আছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম।
তার বাড়ির মুস্তাকিনা তার স্বাস্থ্য ভাই, তার মনোস্বাস্থ্য ভাই না আমারই মুস্তাকিম, বুঝছেন? আফসোসের পরে আবার সালাম ফিরাই আমার দিকে আবার নিয়ে বেঙ্গালাইছে আমি কিটা করো কাতারে মাসের কোন দিকে যাও, বুঝছেন না? কই যাবো? আবার নামাজ সাথীদেরকে বলছি আবার পড়ে নামাজ। হ্যাঁ বেটা, আল্লাহ তাআলার কোরআন কালামে এটুকু শুদ্ধ করতে পারে না ওই জীবন কি পরিমাণ অভিশপ্ত জীবন, যাকে আল্লাহ তাআলা জবান দিয়েছেন, যিনি দিলেন জবান, যার জিহ্বা, যার চোখ, যার নাক, যার কান, আহা, তার নামটাই সুন্দর পড়তে পারে না, তার কথাটাই পড়তে পারে না, সেই মালিকের চিঠি আল্লাহর কোরআন, হ্যাঁ, সেই রসুলের চিঠি হাদিস, এটাই যে পড়তে পারে না, সে আর জীবনে কি বললো এই জিহ্বা দিয়ে? একটা মজার কথা শোনো, আমার কাছে একটা উর্দু সরা আছে, তাকরীরে বুখারী, আমরা ছাত্র জীবনে পড়ছি। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, এই উনাকে, যার নাম আমি একটু আগে বললাম, উনারে একবার প্রশ্ন করছে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা হাদিস কতবার পড়া উচিত, কতবার পড়া উচিত? হযরত তখন উত্তর দিছে, ওই উর্দু কিতাব আছে, প্রিয়তমের চিঠি কতবার পড়া উচিত। ভালোবাসার মানুষ যখন চিঠি দেয়, আগের দিনে তো চিঠি ছিল, তো ভালোবাসার মানুষ যদি চিঠি লেখে, সেই চিঠি কয়বার পড়ে? কয়বার পড়ে? একবার পড়ে ফেলে দেয়? 1000 বার পড়ে, 100 বার। প্রিয়তমের মেসেজ কতবার পড়ে? বারবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও তো এভাবে 1000 বার, লাখো বার পড়া উচিত। রবের কালাম বারবার পড়া উচিত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর রে, আমি যখন মাদ্রাসার ছাত্র ছিলাম, এরপরে ফারেগ হইলাম, না হয়তো আজকে কমপক্ষে 20 থেকে 22 বছর টানা আমি উনারে দেখতেছি। প্রতি বছর উনি উমরায় যায়, হজে যায়, ধারাবাহিক আল্লাহর ঘরের প্রতি একটা পাগলা নেশা উনার, মক্কা মদিনার প্রতি। তা আমি একবার উনারে জিগাইছিলাম এমনি যে হুজুর, আপনি হজ উমরা কতবার করছেন? আমি বলতে পারিনি। তখন হুজুরে আমারে বলছিল, মাওলানা, এক উত্তর দিছে কি সুন্দর। হুজুর বলতেছে, মাওলানা, শ্বশুর বাড়ি মানুষ কয়বার যায় এটা কি গুনে রাখে? আপনি গুনছেন কয়বার শ্বশুর বাড়ি গেছেন? তার মানে প্রিয় জায়গায় কতবার গেছি এটা কি গুনার বিষয়? এত মহব্বতের বিষয়, এত ভালোবাসার বিষয়, এত মহব্বতের বিষয়, মহব্বতের বিষয়। এই জন্য আজকে দোস্ত, অনেক যে কয়জন জেনারেল বা শিক্ষায় শিক্ষিত তোমরা যারা ছেলেরা, বাবা, তোমাদের ওই পড়ালেখার প্রতি আমাদের কোনো ঘৃণা নাই, আমরাও জেনারেল লাইনে পড়ছি, কিন্তু শুধু একটাই অনুরোধ, কোরআনুল কারীমের এই সবক, আমি আজকে রাজাবাড়ি মাদ্রাসার এই সবকে এটা বলব যে তোমরাও সবাই এবং আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না, প্রত্যেকেই নিয়ত করে, এই জবান আল্লাহর দেওয়া, এই চোখ আল্লাহর দেওয়া। যার চোখ তার নাম বলতে পারে না, যার জিহ্বা তার নাম পড়তে পারে না, তার কালাম পড়তে পারে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যে বান্দা বলো, আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি জিহ্বা দেই নাই? আমি কি 2টা ঠোঁট দেই নাই? আমি দিলাম, আমার নাম পড়তে পারো না, আমার নাম বলতে পারো না। আজকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে সারা বিশ্ব ঠাট্টা করতেছে, মুসলমানের রক্তে জমিন ভাসতেছে, মুসলমানের লাশ
আকাশে ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে যাইতেছে। আর বেঈমান শুধু বক্তব্য দেয়, বিবৃতি দেয়, আলোচনা করে, বৈঠক করে, এই সেই নয় ছয় কথা বলে। কারণটা কি? কারণ আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক, আমাদের মালিকের সাথে আমাদের সম্পর্কের ঘাটতি, যার কারণে নাফরমান বেঈমান আমাদের সাথে ঠাট্টা মশকারি করছে, ঠাট্টা মশকারি করছে। এজন্য আমরা প্রত্যেকেই আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ফিরাইতে হবে, নাই তো মুসলমানের বিজয় আসবে না বন্ধু। ধীরে 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 মজলুমের সংখ্যা বাড়তেছে, মজলুমানের সংখ্যা। বিরত থাকার তো কোনো নামই নাই, বরং ইসরায়েলের ইহুদি কুত্তারা গাজা, রাফা, মুসলিম অধ্যুষিত এই জায়গা একদম সমান করে ফেলছে। এখন আর একটা ঘরও মাটির উপরে অস্তিত্ব নাই, একজন মুসলমানেরও নাই, সব সমান করে ফেলছে গত কয়েকদিনের আক্রমণে। তাহলে আমি বেশি আফসোস লাগে আমার, যার কলিজার ভিতরে ঈমান আছে, ইসলাম আছে, সে কিভাবে এই নির্মম পরিণতি মুসলমানের দেখে। ওই দিন পত্রিকায় ছবি দিছে, দেখো যে 6 বছরের একটা বাচ্চা মেয়ে, আমি নিজে দেখছি ছবিটা, বাচ্চাটা সাক্ষাৎকার দিতেছে, বলতেছে সাংবাদিকের কাছে, 6 বছর বয়স, বলতেছে আমি অন্যদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি, যখন আমার হুঁশ ফিরে আসছে, ও বাচ্চা মেয়ে বলতেছে আমি দেখি তাকায় আমার হাতটা নাই, আমার ডান হাতটা আমার থেকে বিচ্ছিন্ন, আমার হাত কোথায় উড়ে গেছে আমি জানি না। এইভাবে জলজ্জান্ত 3 বছরের 10 বছরের মাসুম নিষ্পাপ বাচ্চা যারা হত্যা করে, তারা তো কুত্তাও হইতে পারে না, মানুষ তো দূরে থাক, এরা তো কুত্তাও না। ইসরায়েলের এই বেঈমানগুলো, নেতানিয়াহুর এই অনুসারীগুলো, কিন্তু তারা এইভাবে মুসলিম নিধন করছে। আর আমাদের ছেলেরা, আমাদের মুসলমান ছেলেরা এখনো আগের মতোই চুল, চেহারা, মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, এত পাষাণ যে এক ফোঁটা চোখের পানি পড়ে। আয় হায় হায়, জালেম, কেমনে এত বড় জালেম হইলি বেটা, কেমনে এত বড় জালেম হইলি বেটা। একই সময়ে পৃথিবীতে যখন, এটা তো ঘটনা যদি এমন হইতো যেটা রূপকথা, গল্প, পিছনের কোনো কাহিনী, এটা তো এই মুহূর্তের চলমান বাস্তবতা। পৃথিবীর এই ছোট্ট পৃথিবীর এক পাশে যখন মুসলমানের রক্তে লাশে জমিন গড়াগড়ি খাচ্ছে, আর আমাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজও পড়ে না, সারা দিন মোবাইল থেকে চোখটাও ফিরায় না। কেমনে জাতি টিকবে? কিভাবে টিকবে? এই জন্য এই অল্প কয়েকজন আমরা যারা আসছি, 1 নম্বর তালেব ইলম, তোমাদের কথা শেষ, তোমাদের কথা বলছি আমি, কোরআন এবং সুন্নাহর ইলম এটাই শ্রেষ্ঠতম ইলম। অতএব গোটা পৃথিবীর নাসক লাফাক, গোটা পৃথিবী বেহায়া উলঙ্গপনা হয়ে যাক, তুমি ওইখানে দাঁড়াইয়াও বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আমি শুধু আল্লাহকেই মানি, আমি দ্বীন মানি, আমি কোরআনই মানি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেই মানি। আমার আব্বা, আমার মনে আছে, আমি যখন এসএসসি দাখিল পাশ করছিলাম 1998 সালে, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলাম, সমগ্র বাংলাদেশে 1 নাম্বার। তো অনেকেই আব্বার মুসল্লিরা কুমিল্লা শহরে আব্বারে বলছিল, হুজুর আপনার এই ছেলেটারে জেনারেল লাইনে পড়ান, বড় কিছু হবে, তার রেজাল্ট ভালো, মেধাবী, ইত্যাদি ইত্যাদি। আমার আব্বা বলছিল যে আসমান যদি ভাঙ্গা আরেকবার হয়, জমিন যদি উল্টাইয়া আবার ভাও হয়, হইতে পারে,
কিন্তু আশরাফ, আমি আলী আশরাফ, আমার আব্বার নাম। এই যে আমার নামে আশরাফি, এটা আমার আব্বার নাম। তো আমি আলী আশরাফ যে সিদ্ধান্ত নিছি, আমার সন্তান যতগুলো সবগুলো দিন শিখবে, এখান থেকে আমি এক চুল নড়ব না, এক চুল নড়ব। হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকেই দিন শিখি। তোমরা আর যারা তোমরা এমনি আসো, ছেলেরা বাবারা, সবার কাছে অনুরোধ করছি, আমরা মুসলমানদের এই নির্মম করুণ হালাতে আমাদের বিবেকের কাছে, এটা একজনকেই বললাম, আমি একজনকেই বলি, এটা আমাদের দাবি, এটা আমাদের বিবেকের দাবি। এখন আমরা আল্লাহর কাছে কান্না কর, কমপক্ষে চোখের পানি ফেলা, আল্লাহকে সেজদা করা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা এখানে 3টা আমল বলছেন। এই সংক্ষেপ কথা শেষ। আল্লাহ বলছেন যে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের নামাজ সহ আপনি 5 ওয়াক্ত নামাজ যত্নের সাথে আদায় করুন। 2, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ আদায় করুন। 3, বেশি বেশি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। এই 3টি আমল যদি ঠিকমতো করেন, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ, আর বেশি বেশি দোয়া, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, তাহলে হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। অর্থাৎ এমন মুমিনদের হাতে আমি আল্লাহ তাআলা বিজয় তুলে দেব, বাতিলের পরাজয় দিয়ে দেব। তাহলে আল্লাহ তাআলা আমাদের বিজয়ের জন্য, সফলতার জন্য, আমাদের কামিয়াবির জন্য নামাজকে মাধ্যম বানাইছেন, তাহাজ্জুদকে মাধ্যম বানাইছেন, দোয়াকে মাধ্যম বানাইছেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেই, আমরা যদি আল্লাহর কাছে ডাকা ছেড়ে দেই, চোখের পানি ফেলা বন্ধ করে দেই, আমাদের বিজয় কোত্থেকে আসবে?